তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরঈ বিধান কি? এরপর প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি নাই। সালাতগুলো আদায় করার পদ্ধতি কি? কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে? শুনেছি স্ত্রীর কাছ থেকে দূরে গিয়ে সর্বোচ্চ 120 দিন থাকার অনুমতি ইসলামে আছে, কথাটা কতটুকু সত্য? আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা? যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব? আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা? মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি আমাদের জবাবদিহি করতে হবে? রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরঈ বিধান কি? সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায়, কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন, সূর্য এখনো ডুবে নাই, তাইলে ওই রোজা হয় নাই, ওটা আবার রাখতে হবে। আবার সাহরিটা যদি পরে হয়ে যায়, ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে 5টা এত মিনিটে হয়, আপনি জানতেন না যে এত মিনিটে সাহরির সময় শেষ হয়, এই জন্য আরো 10 মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন, তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে। অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুনাহ হবে না, কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। এই জন্য সাহরি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে। তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন, ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত, আর দেরি করবেন না। হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরি করবে। ইফতার তাড়াতাড়ি মানে বিকাল আসরের পরে না, আর সাহরি দেরি করা মানে ফজরের পরে না। আমরা ছোটবেলায় শুনতাম মুরব্বীরা অনেক সময় বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায়, তো এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায়। তো মূলত এটা সঠিক নয়, সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না, তারপর থেকে আপনি আর খাবেন না, তার আগে খানা শেষ করবেন। মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি আমাদের জবাবদিহি করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। রমজান মাস এটা হলো খাবারের মাস, খাওয়ার মাস, ঠিক না? রমাদান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোনো মাসে এত খানার সুযোগ আমাদের হয় না। এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমাদানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয়, কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমি একটা কথা বলি, রমাদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা, চিনি, বেগুন, বেসম এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল পোড়া হয়ে যাই। মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস, এই জন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন? 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন। তাহলে 16-17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয়? অলমোস্ট 22-23 ঘন্টা হয়ে যায়। আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায়, তাহলে কত যায়? প্রায় 24 ঘন্টা চলে যায়। আর খাওয়ার চান্স কতক্ষণ আপনি? 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায়, 23 ঘন্টা চলে যায়, আর থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা বা বড় জোর 3 ঘন্টা টাইম থাকে। রমজান মাসে কিন্তু খাবারের টাইম এই 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না। এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই, রমজানের বাইরে 24 ঘন্টা এই পরিমাণ খাই। ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে, ইফতার মানেটা কি ভাই? ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি? নাস্তা। আমরা সারাদিন উপবাস থাকি, সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি। অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে, তখন সারা রাত আমরা উপবাস থাকি, ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই, 8-10 ঘন্টা, 9 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা আমরা উপবাস থাকি, এরপরে সকাল 7টা-8টা বাজে আমরা নাস্তা করি। তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজান মাসে এটা সন্ধ্যায় করি। একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে? 3 থেকে 4টে আইটেম থাকে। রুটি থাকে, ভাজি থাকে, ডিম পোস্ট থাকে, একটা চা থাকে বড় জোর, বাস এই 4-5টা পদ নাস্তা থাকে। কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে, ঠিক না বে ঠিক? আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছি আমরা, সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নেই। শুনছেন এই হাদিস আপনারা? এটা একটা জাল হাদিস, কোরআন হাদিসে কোথাও এ কথা নেই।
রমজানে খানার হিসাব আল্লাহ আরো বেশি করে নেবেন। কারণ যেই মাসে ইবাদত বন্দিগি করার কথা, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় খানাই বন্ধ করে দিয়েছেন, ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন, তাহলে আল্লাহর কাছে আরো হিসাব দেহি করা লাগতে পারে কি পারে না? অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই, প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন। আপনি খাবারের পিছনে পড়ে যান, এই জন্য মা বোনরা ইবাদত বন্দি করতে পারেন না। বেচারীরা ওই দুপুর 2টা-3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি। ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায়, এত আইটেম করে ফেলেছে। এরপর আপনি অফিস থেকে এসে, কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4-5 পদ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন, নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন, আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন, আছে না নাই? প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া এরপরে যায় আপনি বিরতি দেন, বিরতি দিয়া মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন, গেলেন, আর একটু ক্ষুধা হইলো, বাড়িতে এসে জামা টাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন, বসে খাইতে থাকেন, খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায়। আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান, এশার নামাজটা পড়া শেষ হইতে না হইতে আইসা আবার বলেন যে হ্যাঁ শেষের একেবারে লাস্ট ইনিংসে কি আছে। ঠিক না বে ঠিক? তাহলে মা বোনরা বেচারীরা ইবাদতটা কখন করবে? খুব যৌক্তিক প্রশ্ন। তারা ইফতারের আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে, আপনি চলে গেছেন মাগরিবের নামাজ পড়তে, বেচারীরা গোছাতে গোছাতে শেষ, নামাজের পরে এসে আপনি আবার হালিম চাইবেন, আপনি আবার এটা চাইবেন, আপনি আবার সেটা চাইবেন, বেচারীরা সেটা প্রস্তুত করতেছে। এরপরে খাইয়া ধুয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে, বেচারীরা সেগুলো পরিষ্কার নিয়ে লেগে গেল। তারাবি নামাজ আপনি পড়তেছেন আরামসে, তাদের তো কাজ করতে করতে শেষ। তারা ইবাদতটা কখন করবে? এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে, হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো রমাদান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয়। আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি, খাদ্য জমা করতে থাকি, মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে। ঠিক না ঠিক? অতএব এই ক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি, কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল পরা হয়ে যাই, তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তবে হ্যাঁ, মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সওয়াব পাবেন। কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সওয়াবটা শুধু তাদের দরকার না, আপনারও দরকার আছে। তাহলে আপনিও ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন, আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় জাকাত হিসাবে চাল, শাড়ি, লুঙ্গি ইত্যাদি দেওয়া হয়, ইসলামে এর বিধান কি? দেখুন, জাকাত হিসাবে শাড়ি লুঙ্গি যদি দেয়া হয়, এটার উপমাটা কিরকম আমি বলি। এটার উপমাটা হলো, ধরুন আপনার কাছে আমি 200টা টাকা পাবো, আপনি আমাকে বাজারে দেখে বলছেন ভাই এদিকে আসেন, ডেকে নিয়ে একটা ফল দোকানের কাছে দাঁড়ায়া ফল দোকানকে বললেন ভাই 1 কেজি আপেল দেন, 200 টাকা দাম যেটা। আপেলের প্যাকেটটা আমাকে ধরায় দিলেন, দিয়ে বললেন যার বাড়ি চলে যান। কি জন্য? বললেন যে ভাই 200 টাকা পাবেন না, ওই 200 টাকা পারপাস আপনাকে আপেলটা দিয়ে দিলাম, নিয়ে যান। এই লোকটা এই আপেল দেওয়ার কারণে সে কি তার ঋণকে যথাযোগ্যভাবে আদায় করলো? এ তো রীতিমতো মাইর খাওয়ার মতো অবস্থা হয়ে গেল না? যে আমার 200 টাকা তুমি ফেরত দিবে, আমি কি আপেল কিনবো না বেদানা কিনবো না চাউল কিনবো, সেটা তো আমার ব্যাপার। তুমি একটা ঠিক করে আমাকে ধরাই দিলে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? এবার আসেন যাকাতের ক্ষেত্রে আমরা বুঝি। যাকাতের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের, অভাবী মানুষের, বঞ্চিত মানুষদের, যাকাতের হকদার যারা আছে তাদের অধিকার আছে, তাদের পাওনা আছে, সে পাওনাদার আপনার কাছে। আপনার যাকাতের টাকাটা এটা পাওনা, এই পাওনাটা আপনি পাওনাদারকে ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবেন। তিনি তার টাকা দিয়ে কি কিনবেন না কিনবেন তার ব্যাপার, সেটা চেয়ে বুঝবে। আপনি তাকে ডেকে এনে বলতেছেন ভাই আসো তোমার পাওনা পরিশোধ করব, এই নাও যাকাতের একটা লুঙ্গি, এই নাও একটা শাড়ি, ওই আপেল কিনে দেওয়ার মতো হলো। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশের মতো পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। এই দেশে কাপড়ের দোকানগুলোতে রমজান আসলে দেখা যায় একটা বিশেষ সাইনবোর্ড লাগে, লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি লুঙ্গির পরিচয় জানেন আপনারা? কাকে বলে? যাকাতের শাড়ি লুঙ্গি বলা হয় ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক ধোয়াতে বরবাদ হয়ে যাবে, যেটা এক ধোয়াতে শেষ। আমি প্রায় চিন্তা করি আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা গরিব মানুষকে টাকা না দিয়ে শাড়ি লুঙ্গিটা কেন দেয়? পরে আমার কাছে মনে হইলো এর অনেক উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহু আলাম। একটা উদ্দেশ্য এটাও হওয়ার সম্ভাবনা আছে যে শাড়ি লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে, টাকা তো আর সাইনবোর্ডের কাজ করে না। গ্রামাঞ্চলে যখন শাড়ি লুঙ্গি দিবেন
আপনার লুঙ্গি পরে পথ করে হাঁটবে বাজারে রাস্তাঘাটে, কে দিছে? অমুকে দিছে। এটা সাইনবোর্ডের কাজ করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করো, তাহলে তুমি কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। অতএব আপনি গরিব মানুষকে যদি কাপড় চোপড় দেওয়াটা প্রয়োজন মনে করেন, হতে পারে কোন গরিবকে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, হতে পারে তাকে আপনি যাকাতের টাকা না দিয়ে তার জন্য উপকারী কোনো কিছু করে দিলেন। ফর এক্সাম্পল, লোকটা সেলাই কাজ করে, তারটা সেলাই মেশিন দরকার, ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে, অপচয় করে ফেলবে, বোকাশোকা কিসিমে, তাহলে আপনি তার প্রয়োজন অনুযায়ী তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন যাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কিন্তু তার কি দরকার না দরকার জিজ্ঞেস করি নাই, লুঙ্গি কতগুলো কিনে নিয়ে দাঁড়ায় বললেন সিরিয়াল ধরো, আইসা নিয়ে যাও, এটা কখনো জায়েজ না, সঠিক কোনো কাজ না। যাকাত আদায়ের এটা কোনো পদ্ধতি হতে পারে। অতএব যাকাতের শাড়ি রঙ্গি নয়, যাকাত আমরা ক্যাশ টাকা দিয়ে দিব, অথবা দরিদ্রের দারিদ্র্য বিমোচন হয় সেভাবে দিব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই, প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখনো, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান, মাশাআল্লাহ। তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। নিজেকে আগে কি হইতে হবে? আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নেই, কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিচ্ছেন না, দেন নাই। ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই। অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা, এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ। অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না বে ঠিক? যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একেবারে আপাদমস্তক দুষ্ট, আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একেবারে ইনোসেন্ট বয় সেজে যায়, ঠিক না বে ঠিক? বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে
শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হচ্ছে তার মতো ভালো মানুষ ফেরেশতা আর দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক, ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে, এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবুঝি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না। ফেসবুকে বেগানা নারী বা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা। দেখুন, বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে। প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায়, এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন, এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে, একে অন্যের কাছে যখন আসবে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অর্থাৎ যারা আপনার গায়রে মাহরাম, অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী, এইরকম মানুষদের যত সংস্রবে আসবেন, যত সান্নিধ্যে আসবেন, নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। টুডে অর টুমরো, আজ হোক আর কাল, আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। কারণ জেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে, আপনার বোন, আপনার স্ত্রী, তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন। তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক ম্যান্ডেটরি করে নাই যে তার অরিজিনাল ছবি দিতে হবে, যে কোনো কিছু দিয়ে রাখা যায়। অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায় সে যেন না করে, এগুলো খেয়াল করতে হবে। এক কথায় ফিতনা থেকে দূরে থাকতে হবে। ভাই যেই জায়গায় ভয় আছে সেই জায়গায় আপনি হাত দিবেন না। এক জায়গায় কারেন্টের হাই ভোল্টেজের লাইন আছে, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই জায়গায় আপনি হাত দিবেন কেন? দিবেন না। বিদ্যুৎ তো নাই, এখন সমস্যা তো নাই। হাত এজন্য দিবেন না যে এত হাই ভোল্টেজের লাইন, বিদ্যুৎ নাই, ঠিক আছে, যেই কোনো মুহূর্তে চলে আসলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, কয়লা হয়ে যাব আমি। ঠিক একই ভাবে কোন মেয়ের সাথে আপনার পরিচয় হলো, আপনি বলবেন যে হুজুর আপনারা এত খারাপ চিন্তা করেন কেন? দেখলেই কি মানুষ খারাপ চিন্তা করে নাকি? না ভাই, দেখলে খারাপ চিন্তা হয় না। তো প্রথমে বিদ্যুৎ থাকে না, একটা সময় বিদ্যুৎ আসে, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। যদি বলেন যে না আমার বিদ্যুৎ কখনো আসবে না, তাহলে আপনি হয় মিথ্যুক আর নাহলে অসুস্থ। আমি কি বুঝাতে পারছি? যারা সভ্য সাজেন, যারা ভদ্র সাজেন, তারা নিজের সঙ্গে মিলিয়ে নেন। ভাইরা আমার, আমি প্রায় সময় এই কথা বলি, ইসলাম যে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে, এটা তাদেরকে খাটো করার জন্য দেয় নাই, তাদের সেফটির জন্য দিয়েছে। তাদেরকে নিয়ে যাতে বাজে চিন্তা করতে না পারে, অশ্লীল চিন্তা করতে না পারে, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। আমরা বাহিরে যখন বের হই, আমাদের সাথে আমাদের স্ত্রী, আমাদের মা বোন, আমাদের পরিবারের মেয়েরা যদি পর্দা ছাড়া খোলামেলা পোশাকে বের হয়, গোটা রাস্তাঘাটের যত মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করে, স্বাভাবিকভাবে যত মানুষ তাদেরকে দেখে, সবাই তাদেরকে নিয়ে কি চিন্তা করে? আপনি বলবেন সবাই কি আর খারাপ চিন্তা করে? দেখলেই কি খারাপ চিন্তা আসে? হ্যাঁ, অবশ্যই দেখলে খারাপ চিন্তা আসে না, কিন্তু 1000 মানুষ যদি দেখে, এর মধ্যে অন্তত কয়েকশো মানুষ তাকে মনে মনে ধর্ষণ করবে। এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে মিথ্যাবাদী অথবা অসুস্থ মানুষে। কোন সুস্থ এবং সত্যবাদী মানুষ এই বাস্তবতাকে অস্বীকার করতে। আপনি পরনারী যদি দেখেন খোলামেলা পোশাকে, পর্দাহীন ভাবে যদি আপনি দেখেন,
আপনি মনে মনে কি চিন্তা করেন, আপনার বোন আপনার মা তারা যদি পর্দাহীন ভাবে খোলামেলা ভাবে বাহিরে বের হয় শরীয়তের বিধান লঙ্ঘন করে, তাদেরকে মানুষ একই চিন্তা করে, আপনারটা আপনি ভাবেন। অতএব আমাদেরকে পর্দার এই বিধানটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এই বিধানটাকে আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে অতএব ফেসবুকে মেয়েদেরকে বন্ধু হিসাবে যুক্ত করবেন না যারা আপনার গায়রে মাহরাম, যারা পরনারী, কারণ এর মাধ্যমে ফিতনার দুয়ার উন্মুক্ত হয়। কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে শুধু ফেসবুকে। ছেলে পুরুষ লোকটা অন্য মেয়েদের সাথে বদমাইশির সম্পর্ক করেছে, মহিলা সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আছে না নাই? অতএব ভাইরা আমার, এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনাকে যদি ফেসবুকে ইউজ করে তো আপনি শেষ। আপনি ফেসবুককে ইউজ করতে হবে, অর্থাৎ ভালোটা নিবেন, খারাপটা নিবেন না। আপনার বন্ধু তালিকায় গায়রে মাহরাম পুরুষ মহিলা থাকে, অত বৃদ্ধা মানুষ, অথবা তার সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আছে, ধরুন আপনার অফিসের কলিগ, তার সাথে হয়তো আপনার ব্যক্তিগত অফিসের অনেক জিনিস আদান প্রদান করতে হয়, সেগুলো ফিতনামুক্ত ভাবে যেন করা যায় সেটি নিশ্চিত করে তারপরে আপনি আপনার লিস্টে তাকে যুক্ত করবেন। এরপর প্রশ্ন হলো, আমার কথা বা কোনো কাজে ভুল পেলেই বন্ধুরা বা অন্যরা আমার দাড়ি নিয়ে কটু কথা বলে, যা কষ্ট লেগে যায়, আপনার মতামত কি? ভাইরা আমার, আমাদের সমাজে কিছু মানুষ দাড়ি রেখে ফেললে মনে করে লোকটা ফেরেশতা হয়ে যেতে হবে। এই জন্য অনেক মানুষ দাড়ি রেখে যদি উল্টাপাল্টা কিছু করেন, ভুলভাল কিছু করেন, তখন তার দাড়ি নিয়ে খোঁটা দেয় এবং দাড়ি নিয়ে এমন ভাবে কথা বলে লোকটা মনে হয় যে দাড়ি রেখে অন্যায় করেছে। ঠিক না বেঠিক? একজন মানুষ দাড়ি রাখার পর একটা 2 নম্বরই কাজ করেছে, কথার কথা। আরেকজন মানুষ দাড়িও রাখে নাই, 2 নম্বরই কাজও করেছে। এই দুইজনের মধ্যে অপরাধের মধ্যে মাত্রা কার বেশি? যে দাড়িও রাখলো না সে তো একটা ওয়াজিব তরক করলো, আবার একটা গুনার কাজ করলো। যে বেচারা দাড়ি রেখে একটা আকাম করছে, সে অন্তত দাড়ি রাখার কাজটা তো করছে, আরেকটা আকাম করে একটা গুনাহ না করছে, আরেকটা তো সে করলো না। ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক সময় দেখা যায় কেউ দাড়ি রাখলে বলে, ভাই দাড়ি রাখছো, দাড়ির ইজ্জত রক্ষা করতে পারবা, দাড়ির ইজ্জত রক্ষা করতে না পারলে দাড়ি রাখা ঠিক না। এই ফতোয়া শুনছেন আপনারা? এই ফতোয়া ভুল ফতোয়া, এটা কোনো সঠিক ফতোয়া না। দাড়ির ইজ্জত না রাখতে পারলে যদি দাড়ি রাখা না যায়, তাহলে ইসলামের ইজ্জত না রাখতে পারলে মুসলমানও থাকা যায় না। আমরা কি ইসলামের ইজ্জত পুরোপুরি সবাই রাখতে পারি? তাহলে আমরা ইসলাম কি ছেড়ে দিব? তাহলে একইভাবে দাড়ির ইজ্জত বলতে কোনো কথা নাই। একজন মুসলমান দাড়ি থাকুক আর না থাকুক, তিনি সব ক্ষেত্রে সৎ, ভালো, নেককার এবং আল্লাহর নির্দেশের পথে চলার চেষ্টা করতে হবে। দাড়ি রাখুক অথবা না রাখুক, এর সাথে দাড়ির কোনো সম্পর্ক। মনে রাখবেন, আপনি যদি দাড়ি রাখতে না পারেন এর কারণে আপনার ঈমান যাবে না, আপনি মুসলমান থাকবেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তাকে যদি তাচ্ছিল্য করেন, বিশেষ করে যুবকদের বলছি, অনেক তরুণরা আছে, নিজের কোনো বন্ধু হয়তো দাড়ি রেখেছেন, নামাজ পড়া ধরেছেন, তাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলো। অনেক উলামা ইকরাম বলেছেন 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। এই কারণগুলোর কোনটি পাওয়া গেলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। এর মধ্যে একটা হলো, ইসলামের কোন একটা সাধারণ বিষয় নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, হাসাহাসি করেন, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব দাড়ি রাখার এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সমস্ত নবী রাসূলদের সুন্নাত। আপনি নিজে রাখতে না পারলেন, কিন্তু আরেকজন রাখার পরে যদি তাকে তাচ্ছিল্য করেন, হতে পারে সে ভুলভাল করছে, এই জন্য দাড়ির সঙ্গে এটার কোনো সম্পর্ক করবেন না। যদি করেন, আর করে যদি ছোট করেন, দাড়িকে হওয়া করেন, উপহাস করেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে এবং ঈমান চলে যাওয়ার ফলে একজন কাফেরে পরিণত আপনি হতে পারেন। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানা জায়গায় কৌশল করে অনুমতি ব্যতীত মসজিদের নামে নেয়া এবং অনুমতি ব্যতীত ব্যক্তি মালিকানা জায়গায় গাছ লাগিয়ে মসজিদের জন্য ব্যবহার করার শরিয়া বিধান কি? ভাইরা আমার, আমাদের দেশে মসজিদ পরিচালনা যারা দায়িত্বে থাকেন, এই মানুষগুলো আল্লাহ মাফ করুক, অনেকে মনে করেন যে জীবনে চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরই তো অনেক করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি ডাকাতি করলে যদি আল্লাহ আগের গুলো কাটাকাটি করে দেয়। এটা কেন বলছি? আপনি দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদের কথা আমি বলছি না, অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো দেখা যায় মসজিদ কমিটির লোকজন বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেন ওনারা বিতর্কিত জায়গায় মসজিদটা করেন, আছে না নাই? জায়গা দখল করে মসজিদ করেন, এমন ভাবে সিন ক্রিয়েট করেন যার জায়গা সেই বেচারা দিতে বাধ্য হয়, এরকম পরিবেশ করে মসজিদ করার প্রবণতা আছে না নাই? এবং রাস্তার ধারে মসজিদ, ঢাকা শহরে কয়টা মসজিদ এরকম আছে আমার সন্দেহ, যে মসজিদ সাইডে রাস্তার জায়গা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আপনি মসজিদের সিঁড়ি রাস্তার উপরে নিয়ে গেলেন, 2 হাত 3 হাত 3 ফিট 4 ফিট জায়গা আপনি নষ্ট করলেন। আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন।
আপনি সরকারি রাস্তা দখল করলেন, রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলো, বাড়িঘর করতে গিয়ে মানুষ দুর্নীতি করে, স্লপ করে, কার্ভ করে, বিভিন্ন ভাবে তার গাড়ি উঠানোর জন্য সে রাস্তার জায়গা দখল করে, অন্যায় করে, সেটা তো হারাম। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি এই কাজটা করে তাহলে সেটা হালাল হবে। সেটার কারণে শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি কি করলেন, আসামির কাঠগড়ায় দাঁড় করেন। আমাদের অনেক ভাইরা আছেন এই কাজগুলো করেন, যারা মসজিদ পরিচালনা করছেন। আল্লাহর ওয়াস্তে আমি বলবো, আপনি ব্যক্তি জীবনে যা করেন না করেন, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। অতএব এই ক্ষেত্রে সৎ আমাদের থাকতে হবে। মক্কার যে মুশরিকরা ছিল, মক্কার মুশরিক কাফেররা, তারা শিরকে লিপ্ত হতো, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছিল, কিন্তু একটা ভালো গুণ ছিল, সেটা কি? হালাল সম্পদের মূল্য তারা দিতে জানতো। এই জন্য মক্কা যারা গেছেন জানেন, কালো গিলাপে ঘেরা কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল আছে, ঘেরাও দেওয়া, রাউন্ড দেওয়া, হাতিমে কাবা বলা হয়। যারা গেছেন দেখছেন না? এই জায়গাটা কেন এরকম জানেন? অনেকে হয়তো জানেন। এই জায়গাটা মূলত ওই কালো গিরাপে ঘেরা কাবা ঘরের ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এটা সহ ছিল, এই পুরো অংশটা ছিল। এই কাবাকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার নেতৃত্বে পুনর্নির্মাণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখন, ওই সময়টাতে তিনি ঘোষণা দিলেন, তার লোকেরা ঘোষণা দিলেন যে আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না। আর হালাল টাকা সমাজে সবসময় কম থাকে, এই জন্য টাকার অভাবে এই অংশটাকে মসজিদের ভিতরে ঢুকাইতে পারেন নাই। আজও পর্যন্ত সেটাকে বাহিরে রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর আজকাল কি অবস্থা, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন, আমরা হুজুররাই আপনাদেরকে বামপট্টি দিয়া বুঝাইয়া ফজলত টজলত বলে, হালাল হোক আর হারাম হোক, পয়সা চাই, পয়সা চাই। ঠিক না বে ঠিক? তো মসজিদ যারা পরিচালনা করবেন তারা সততার স্বাক্ষর রাখবেন, তারা অন্যের জায়গা কৌশল করে দখল করবেন না, করলে সেটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন, ব্যক্তিদ্বন্দ্ব লিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করার শরিয়া বিধান কি? এটাও মসজিদ রিলেটেড, মাশাআল্লাহ। এটার হারও আমাদের সমাজে অনেক বেশি। কোন মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, কমিটির সদস্য ছিলেন, কোনো কারণে গন্ডগোল হলো, এবার যে জমি কিনে একটা মসজিদ বানায় ফেললেন, আছে না নাই? এই মসজিদ কখনো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মাণ হতে পারে? মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা কমিটিতে আপনার মনোমালিন্য তৈরি হয়েছে, আপনি সবর করবেন। সেক্রেটারি সাহেব আপনার কথা শুনতেছে না, সভাপতি সাহেব কথা শুনতেছে না, হয়তো গ্রুপিং হয়ে গেছে, হয়তো ওনারা ভুল করতেছেন। এই লোকগুলো তো স্থায়ী না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, আল্লাহর ঘর তো টিকে থাকবে। আপনাকে সবর করতে হবে। আপনি হুট করে সেখান থেকে মতপার্থক্য করে দুই চারজন ডোনার জোগাড় করে একটা জায়গা নিয়ে আরেকটা মসজিদ পাশে করলেন, এভাবে মুসলমানদের শক্তি ক্ষয় হয়। অযথা আপনি সেখানে আরেকটা মসজিদ করে মুসলমানদেরকে দুই ভাগ করলেন এবং এলাকাতে বিবাদের বীজ বপন করলেন। এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে? এই ধরনের মসজিদ কেউ করলে তাদের সহায়তা করবেন না। হ্যাঁ, কোন মসজিদ কর্তৃপক্ষ সরাসরি শিরকে লিপ্ত, মসজিদের তাওহীদের চর্চা করতে দিচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সামান্য একটু পদ নিয়ে মনোমালিন্য হলে আরেকটা মসজিদ করে ফেলায়। আরেকটা রোগ হলো যে আমি খুব প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ, পাশে মসজিদ আছে, তাতে কি? আমার বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে ইজ্জত থাকে, সেখানকার কমিটির লোকের অধীনে থাকতে হয়, নিজে একটু সাধারণ মুসল্লি হয়ে যাইতে হয়, এই জন্য নিজেরা একটা মসজিদ বানায়, আছে না নাই? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ সম্পর্কে যত কথা বলেছেন সবগুলোতে একটা শব্দ যোগ করেছেন, সেটা কি? মান বানা লিল্লাহি মাসজিদা। যে ব্যক্তি মসজিদ করবে আল্লাহর জন্য, কার খুশি করার জন্য? আল্লাহর খুশির জন্য যদি মসজিদ করেন তাহলে আপনি বিনিময় পাবেন। মসজিদ করেছেন আপনি মনোমালিন্য হয়েছে সেজন্য, মসজিদ করেছেন আপনার ইগোর জন্য, মসজিদ করেছেন আপনার বাহাদুরি টিকানোর জন্য, এটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না। এরপরে প্রশ্ন হলো, হিন্দু কোনো লোক থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক যেই হোক, যে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে আর্থিক লেনদেন করা যাবে। তাকে টাকা ধার দিতেও পারবেন, তার কাছ থেকে টাকা ধার নিতেও কোনো কিছুই করতে হবে না। দায় রাখার মতো সহজ কাম আল্লাহর জমিনে তো আর দ্বিতীয়টা নাই বললেই চলে। কারণ দায় যখন উঠে, আপনি দায়তে হাত না দিলে তো দায় রাখা হয়ে যায়। সেখানে আপনি প্রশ্ন করলেন দাড়ি রাখতে পারেন কিভাবে সহজে? দাড়ি রাখা তো সহজ, দাড়ি কাটাটা হলো কঠিন। অতএব আপনি যদি বলতেন যে দাড়ি কাটবো কিভাবে সহজে, সেটা যৌক্তিক প্রশ্ন হতে পারতো, কিন্তু রাখতে কোনো সহজের পদ্ধতি নাই। দাড়ি তো উঠছে, ছেড়ে দিলেই তো হয়ে যায়। আপনি তো এটার জন্য আর কিছু দরকার হয় না। হয়তো প্রশ্নকর্তা এই চিন্তায় প্রশ্নটি করেছেন যে এটা রাখতে গেলে সমাজে হেয় প্রতিপন্ন হয়, অনেক কথা বলে, অনেকে অনেক কিছু বলে। ভাইরা আমার, মানুষ অনেক কিছুই বলবে, মানুষের কথা শুনে যদি আপনি চলেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারেন।
মানুষ সবসময় মানুষ আপনাকে ভালো কাজের কথা বলবে এমনটি নয়। আল্লাহ বলেছেন ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা যদি তুমি শুনো তাহলে তারা তোমাকে পথহারা করে ফেলবে, কারণ বেশিরভাগ মানুষ ভালো না, বেশিরভাগ মানুষ খারাপ। অতএব নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে। শুনেছি স্ত্রীর কাছ থেকে দূরে গিয়ে সর্বোচ্চ 120 দিন থাকার অনুমতি ইসলামে আছে। কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাপুরি মিথ্যা। 120 দিন কেন, 200 দিনও যদি স্বামীর সঙ্গে স্ত্রী একসাথে না থাকেন, কোনো কারণে হতে পারে, প্রবাসে আছেন অথবা দেশে থাকেন, একসাথে থাকা হয়নি কোনো কারণে, তো এর কারণে কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে না। আমাদের সমাজে এরকম অনেক অনাচার আছে এবং অনেক কুসংস্কার আছে। যেমন অনেকে মনে করে সন্তান কয়েকটা হয়ে গেলে আবার বিয়ে পড়াইতে হয়। দেখেন, কয়েকটা সন্তান হয়ে গেলে বিয়ে তো আরো পাকাপোক্ত না হয়, এটা পড়াইতে হবে কেন? এগুলো সবগুলো আমাদের মনে করা কথাবার্তা। অতএব 120 দিন, 200 দিন, 500 দিন স্ত্রী থেকে স্বামী দূরে থাকলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। তবে বিনা প্রয়োজনে বাধ্য না হলে এভাবে স্বামী স্ত্রী দূরে থাকাটা ইসলাম কখনো সেটাকে প্রশংসা করে না। স্বামী স্ত্রী যত নিকটে থাকবে, একে অন্যের কাছাকাছি থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত গাঢ় হবে, তারা আল্লাহ তাআলা তত প্রিয় পাত্র হতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা বিয়ের আগে ইটিস পিটিস করে, অবৈধ সম্পর্ক করে, এখানে সেখানে প্রেম বিলায় বেড়াইছেন, তারা দেখবেন সময় মতো পুঁজিতে টান পড়বে। কথা বুঝাতে পারছি? সময় যখন হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ছে, কারণ অজাগায় কুজাগায় পুঁজি বিলায় বেড়াইছেন। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে না করবেন এবং অপেক্ষা করবেন হালাল সম্পর্কের জন্য। শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে জাহান্নাম তাকে কিভাবে আগুন দিয়ে জ্বালানো হবে? দেখুন, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামে আল্লাহ তাকে আগুন দিয়ে কিভাবে তৈরি করবে, শাস্তি দিবেন? এটার উত্তরে অনেক কথাই বলা যায়। এর ভিতরে একটা কথা তো খুব কমন আমরা জানি, সেটা হলো আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, মানুষকে কি দিয়ে তৈরি করছেন? এখন আমি যদি মাটির একটা ঢেলা দিয়ে আপনাকে জোর করে মারি, আপনি ব্যথা পাবেন কি পাবেন না? আপনার বুকের উপর যদি কয়েক মণ মাটি চাপা দিয়ে আপনি ব্যথা পাবেন কি পাবেন না? তো মাটি দিয়ে তৈরি হলে মাটি দিয়ে শাস্তি দেওয়া যায় না? ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হলেও জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে। সবচেয়ে বড় কথা হলো জাহান্নাম এটা আলমুল গায়েবের বিষয়, অদৃশ্য জগতের বিষয়। আপনি জাগতিক যে সমস্ত বিষয় চোখের সামনে দেখেন, এটার সাথে আখিরাতের বিষয়কে তুলনা করলে কখনো সঠিক তুলনা হবে না। মুরগির দেখানো, মুরগির দোকানে একটি ছুরি দিয়ে শত শত মুরগি জবে করে, যে ছুরিতে প্রবাহিত রক্ত লেগে থাকে, এই অবস্থায় সেই জবেকৃত মুরগি খাওয়া যাবে কিনা? একটা মুরগি জবে করা হয়েছে ছুরি দিয়ে, এই প্রবাহিত রক্তটা নাপাক। পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এই রক্ত যেটা রগ থেকে বের হয় এটাকে প্রবাহিত রক্ত, প্রবাহমান রক্ত বলে। স্পিডি যেটা বের হয়, প্রবাহমান রক্তটা নাপাক। অতএব ছুরিতে যে লেগে গেছে, ছুরি কিন্তু নাপাক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছুরিটা দিয়ে যদি আরেকটা মুরগি জবে করা হয়, সে মুরগি হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ ওই মুরগিটা থেকে আবার যে রক্তগুলো বাইর হবে সেগুলোও কি ওই প্রবাহমান রক্তটা কি নাপাক। গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে ওইটা কিন্তু নাপাক না, ভুল বুঝবেন না। যেমন আপনি বাজার থেকে গরুর গোশত কিনে এনেছেন, আপনি যদি 5-12 ধোন, 10-12 ধোন, তারপরেও দেখবেন পানির মধ্যে লালচে ভাব আছে, আছে কি নাই? ওই রক্ত নাপাক না, গোশতের সাথে যেটা লেগে, এটা প্রবাহমান রক্ত না। কিন্তু যেটা প্রবাহমান রক্ত, দমে সাইল বলা হয় ফিকহের কিতাবের ভাষায়, সেটা নাপাক। অতএব একটা মুরগি জবে করার ফলে যে রক্তটা লেগে গেছে, ওই ছুরি দিয়ে আরেকটা মুরগি আপনি জবে করেন, কোনো অসুবিধা নেই। জবে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রগগুলা ঠিকমতো কাটা গেল কিনা সেটা। রগ যদি ঠিকমতো লাগা যায় তাহলে আর কোনো অসুবিধা নাই। অতএব আপনার খেয়াল রাখতে হবে যে এই ছুরির কারণে কোনো অসুবিধা হবে না, আপনার হয়ে যাবে, তবে জবাই হয়ে যাবে। তবে মুশকিল হলো একটা ছুরি দিয়ে কোরবানির সময় আপনারা দেখেন হুজুররা যারা জবাই করে বা আপনারা অনেকে জবাই করেন, একই ছুরি দিয়ে অনেক গরু জবাই করেন। এটা উচিত না। কেন উচিত না? কারণ হলো বিশেষ করে রক্ত লেগে যাওয়ার ফলে যেটা হয়, যেটা স্লিপ করে এবং ধোতা হয়ে যায়, পশুর কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশু জবে করলে বিনা প্রয়োজনে সেটাকে কষ্ট দিবে না, ভালো করে ছুরি ধার দিয়ে নেবে। মুসলিমের হাদিস। এই জন্য রক্ত লেগে গেলে এটা ধুয়ে ফেলেন, পরিষ্কার করেন, আবার একটু ধার দেন, তারপরে জবাই করেন। বাকি এই নাপাক রক্ত লাগার কারণে যে পরের মুরগি হারাম হবে এমন কোনো কথা নেই, কারণ ওখানেও আবার ওই নাপাক রক্তই লাগতেছে। তবে ধুয়ে এবং পরিষ্কার করে নেওয়া উত্তম। মাজারে গিয়ে কিছু চাওয়ার শরীয়ী বিধান কি? ভাই, আমরা সব কিছু চাইবো কার কাছে? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? মাজারে। আল্লাহ আপনার ইবাদত করি আর মাজারে গিয়ে সাহায্য চাই, এই কথা বলছি? বলি আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই?
আপনার কাছে একমাত্র সাহায্য চাই। ইয়াকা নাস্তাইনের অর্থ আপনার কাছে সাহায্য চাই না। ইয়াকা নাস্তাইনের অর্থ হলো শুধুমাত্র কেবল আপনার কাছেই সাহায্য চাই। তাহলে কোনো মাজারে গিয়ে কোনো সাহায্য চাওয়া যাবে? মাজারওয়ালার কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। মাজারে যিনি শায়িত আছেন তিনি নিজেও কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। অতএব আপনি কার কাছে চাইবেন? আমাদের অনেক ভাইরা আছেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, চাকরি টিকে না, সন্তান হয় না, তো উনি মাজারে চলে যান। আছে না নাই? ওই মাজারওয়ালার কোনো পাওয়ার নাই, ওই মাজারওয়ালা নিজেও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। যেখানে আল্লাহ স্বয়ং দোয়া কবুল করেন, ওয়াদা করেছেন, সেখানে আপনি মাজারওয়ালার কাছে চাওয়া জায়েজ নাই। যদি কেউ মাজারওয়ালার কাছে চায় এবং প্রার্থনা করে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যা খুশি তা যা দিতে পারেন সেই ব্যক্তি এরকম দেওয়ার ক্ষমতা রাখেন, এই বিশ্বাস রেখে তার কাছে দোয়া করে, তাহলে সেটা শিরক হবে, ঈমান চলে যাওয়ার মতো বিষয় হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলেন যে না, মাজারে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, মাজার আল্লাহর কাছে না। তাহলে আমার প্রশ্ন হলো, মাজারে গিয়ে কেন? আল্লাহর কাছে দোয়া তো আপনি এখানে বসে করলে হবে, আপনার বাসায় করলে হবে। কিছু জায়গা আছে দোয়া কবুলের জায়গা, যেমন আরাফাতের ময়দান, যেমন তোয়াফ করতে করতে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপর দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের উপর দোয়া কবুল হয়। দোয়া কবুলে কিছু জায়গা আছে, কিন্তু মাজার বা যে কোনো কবরস্থানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এমন কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়? অতএব মাজারে গিয়ে কেন দোয়া করবেন? হ্যাঁ, মাজারে যাবেন, কবর, মাজার মানে কবর, কবরে যাবেন কবরবাসীকে সালাম দেওয়ার জন্য, সেখানে বরং তাদের কাছে তাদের শান্তি দোয়া করে আসবেন, তাদের কাছে কিছু চাওয়ার বিষয় নাই। যারা মাজারে চান তাদের ঈমান হারা হওয়া পর্যন্ত ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিধর্মীকে তরজমাতুল কোরআন হাদিয়া দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। ভিন্ন ধর্মের মানুষদেরকে কোরআনের অনুবাদ দিতে পারেন। আপনি বলবেন তারা তো ওযু ছাড়া ধরবে, কোনো অসুবিধা নাই, কারণ ওযু ছাড়া কোরআন ধরবেন না এই নির্দেশ তো মুসলমানের জন্য। শরীয়তের সকল নির্দেশ কার জন্য? মুসলমানের জন্য। যে ব্যক্তি মুসলমানই না তার জন্য শরীয়তের কোনো নির্দেশ না। বিধায় একজন অমুসলমানকে কোরআন আপনি দিতে পারেন অনুবাদ, তিনি পড়ে আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাসের ব্যাপারে আকীদা কি হবে? অনেকে মনে করেন আবহাওয়ার পূর্বাভাস বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটা মূর্খতা সুলভ কথা, এটা অজ্ঞতা সুলভ কথা। আবহাওয়ার পূর্বাভাস বিষয়টা কি? বিষয়টা হলো আবহাওয়াবিদরা বিভিন্ন পরিস্থিতি দূর থেকে তারা পর্যবেক্ষণ করতে পারেন, করার পর তারা বলেন যে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, তাও তারা নিশ্চিত দেন না, বলেন যে সম্ভাবনা আছে। যেমন কথার কথা, আপনি একটা কিছু দেখে আলামত করলেন, একজনের জুতার ক্রিকেট স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ওই আল্লাহর বান্দা যে পরিমাণ টেনশনে থাকে, একজন ইমাম সাহেব বেচারা এর চেয়ে বেশি টেনশনে থাকা লাগে। কারণ যেই ব্যক্তিকে সবাই চার্জ করতে পারে, সবাই, সে ব্যক্তির নাম ইমাম সাহেব হতভাগা। যে মসজিদের একেবারে সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি সাহেব পর্যন্ত সবাই চার্জ করতে পারে যাকে, তার নাম কি? ইমাম সাহেব। ভাইরে, আমি প্রায় বলি, আপনার ইমামকে যদি আপনি আপনার চাকরের মতো ট্রিট করেন, তাহলে মনে রাখেন চাকরের পিছনে নামাজ নয়, নামাজ হবে ইমামের পিছনে, নেতার পিছনে। আপনার নামাজ আবার সংশোধন করা উচিত, এগুলো হওয়া উচিত নয়। ভাইরা আমার, ইমামদের সম্মান দিতে হবে, আবার ইমামরা সম্মান নিতে জানতেও হবে। ইমাম নিজে যদি পয়সার খাক্কর হয়, তাহলে সে সম্মান কোত্থেকে পাবে? ইমামকেও আত্মসম্মান বোধ সম্পন্ন হতে হবে, আর এলাকাবাসী ইমাম সাহেবকে সম্মান করতে হবে। একটা কথা আমি বলি প্রায় সময়, মসজিদে যারা দান করেন, তারা দানটা কাকে করেন? মসজিদের দানটা কাকে করেন? আল্লাহকে না করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এই মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছে। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছেন, দেখভালটা করছেন, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহর ঘরের চাকর। তারা কমিটি বলেন, মুতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। যদি তাদেরকে চাকরের মতো ট্রিট করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ আমাদের জন্য করা জায়েজ নয়। এরপরে খুচরা প্রশ্নগুলো দিয়ে দিই। নাভির নিচের বা গুপ্তাঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেল ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর
বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা। যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে, গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগেই বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয়, তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না। এরপর প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কোমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা, আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য উনি কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম, অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নাই। ফরজ নামাজের দানটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোনো দোকান বোঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না, আজকাল যত হয়েছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওজোর থাকলে জায়েজ আছে, ওজোর না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। মা বোনদের জন্য রমজানে কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে জানালে উপকৃত হব। রমজানে করণীয় বর্জনীয় পুরুষদের জন্য যা, মা বোনদের জন্য তা। যদি মাসিকরত অবস্থায় কোনো মা বোন থাকেন রমজান মাসে, তিনি রোজা ছাড়া আর রোজা এবং নামাজ ছাড়া সব আমল করবেন। তিনি তওয়াফ করবেন না, আর রোজা নামাজ পড়বেন না। আমলের ক্ষেত্রে 3টা আমল করবেন না, এবং কোরআনে কারীমের তেলাওয়াত জমহুর উলামাদের মতে করবেন না। এছাড়া তিনি দোয়া দুরূদ করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে রোনাজারি করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইসলামী বই পুস্তক পড়বেন, ইসলামের কথা শুনবেন, জানাবেন, এবং রোজাদারদের খেদমত করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন, দাওয়াতি কাজ করবেন, সব ভালো কাজ করবেন। শুধু যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে রমজান মাসের সব কাজ মাসিক অবস্থায় একজন মা বোন করতে পারেন। বিশেষ করে তারা গৃহস্থলী কাজ যখন করবেন, ওই টাইমে জিকির, ইস্তেগফার, দুরূদ, এই আমলগুলো অনেক বেশি করতে পারেন। যেগুলো পুরুষদের জন্য বিশেষ আমল, যেমন কথা জামাতের সাথে নামাজ, সেগুলোর জন্য পুরুষদেরকে উৎসাহ দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাদের জন্য ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনের ছাত্র, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় ঈমান ধরে রাখা প্রায় অসম্ভব এবং নারী থেকেও দূরে থাকা যায় না। যেহেতু আমি কলেজে পড়ি, তাই মাদ্রাসায় যাওয়া সম্ভব নয়, আমার করণীয় কি? ভাইরা আমার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, খুবই দুঃখজনক যে এই শিক্ষা ব্যবস্থায় দিন এবং ঈমান টিকিয়ে রাখাটা খুবই জটিল। তাকে এক্সট্রা যদি কেয়ার না নেওয়া হয়, যদি ঈমান সম্পর্কে আলাদা ইলম অর্জনের ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে ঈমান ধরে রাখার মতো চ্যালেঞ্জের কাজ আর দ্বিতীয়টা নাই। যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন তাদেরকে আমরা বলবো, প্রথমত আপনার পড়াশোনা আপনি অব্যাহত রাখুন, সেই সাথে
আজকাল অনেকগুলো অনলাইন ইসলামিক একাডেমি হয়েছে, অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, অফলাইনে আছে, সেগুলোতে ভর্তি হয়ে যান এবং ইসলামের বেসিক ধারণা আপনি নেন। একটা কোরআনের অনুবাদ, একটা হাদিসের অনুবাদ, একটা সিরাত গ্রন্থের অনুবাদ, এবং বিশেষ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো নিতে পারেন। আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহির কিছু কিছু বই আছে অসাধারণ, সাধারণ মানুষের দিন শিখার জন্য অসাধারণ উপযোগী। আদাউল মুআশারাত, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা? তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই আপনারা উঠছেন কেন? মেহরবানি করে আপনারা বসেন, মেহরবানি করে বসেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে আলোচক নিশ্চয়ই সংক্ষেপে আলোচনা করবেন, কিন্তু মজলিসের শেষ পর্যন্ত থাকলে, মজলিসের শেষ পর্যন্ত বসলে মজলিস থেকে যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা দোয়া করে যে তোমাদের সবাইকে ক্ষমা করা হলো। আপনারা দোয়া নিয়ে যেতে চান না ইনশাআল্লাহ? এত ঘন্টা বসেছেন, আর অল্প সময়ের জন্য যদি আপনারা না বসেন তাহলে সেক্ষেত্রে এই দোয়া থেকে বঞ্চিত হবেন। একদম শেষ পর্যন্ত যারা থাকে, আপনি শুনেন বা না শুনেন, হাদিসে এমনও আসছে কেউ মনোযোগ দিয়ে শুনে নাই, ফেরেশতারা বলে কেউ যে এই লোকটা তো মনোযোগ দিয়ে শুনে নাই, তার সম্পর্কে আল্লাহর ওই ঘোষক ফেরেশতা ঘোষণা দেন তাকেও এই মজলিসে কোরআন এবং জিকিরের মজলিসে বসার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমরা চাই না সেটা ইনশাআল্লাহ? তাহলে একটু সবর করে বসেন, মেহরবানি করে, মজলিসের সৌন্দর্য নষ্ট করবেন না, একটু সবর করে বসেন। জি, এরপরে প্রশ্ন, রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন? ভাই রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন। যেমন কোরআনে কারীমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর রমজানে। রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো, প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে। আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মিসওয়াক বেশি বেশি করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এরপরে রোজা রেখে 4-5 দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থসহ একবার দেওয়া উত্তম, একটু জানাবেন। সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 4 বার 5 বার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার, গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন, সন্দেহাতীত ভাবে ওই 4-5 খতমের চাইতে অনেক বেশি উপকার হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বুঝে পড়তে হবে, যদিও না বুঝে পড়লেও আমরা সওয়াব পাবো, কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা মনে করি কোরআন এটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব, এটা বোধহয় বুঝার কিছু না, অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে। কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি নাই, সালাতগুলো আদায় করার পদ্ধতি কি? কয়েক ওয়াক্ত নামাজ যদি আপনার ছুটে যায় ওগুলো আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? সিরিয়াল বাই আদায় করবেন। কথার কথা, ফজরেরটা আগে পড়বেন, জোহরেরটা তারপরে পড়বেন, আসরেরটা তারপরে পড়বেন, এবং এভাবে ওয়াক্ত একটা একটা করে পড়ে আপনাকে শেষ করতে হবে। আর তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয়, অনেক উলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন, আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোনো সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে, সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠেন। অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে, সাহরি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ যেন নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন, অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে, কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে
আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে, সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিক ভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটি বারের জন্য দোয়া করে না, তার চেয়ে কপাল পোড়ার কেউ না যে শুধু সাহরি খেলো। ভাই সাহরিও খান, পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জানাজার নামাজে আমরা জুতা খুলে দাঁড়াই, এটা জরুরি কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জানাজার নামাজে যদি আমাদের যে পায়ে জুতা থাকে, জুতার নিচে যদি নাপাক থাকে, তাহলে সেক্ষেত্রে জুতা খুলে আমরা দাঁড়াবো। আর যদি নাপাক না থাকে, জুতার নিচে পাক থাকে, নাপাক কোনো কিছু দেখা না যায়, তাহলে জুতা পরেই আমরা জানাজা পড়বো, কোনো অসুবিধা নাই। জানাজার জন্য জুতা খোলাটা বাধ্যতামূলক মনে করাটা ভুল। আমরা অনেকে মনে করি যে জুতা খোলা ছাড়া কি হয় না, জানাজা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, যদিও জুতা পরে নামাজ পড়তে হলে এটা জুতাটা সফট, মুজার মতো হতে হয়, চামড়ার মতো হতে হয়, ওইরকম জুতা আজকাল নাই বললে চলে। কিন্তু জানাজাতে যেহেতু রুকু সিজদা নাই, আর যদি জুতার নিচে নাপাক না থাকে, সেই জুতা পরে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, জানাজা পড়ানোর ক্ষেত্রে, জানাজা নামাজ পড়ানোর ক্ষেত্রে হকদার বেশি হলো লাশের অভিভাবক। কথার কথা, আপনি মারা গেলেন, আপনার বাবা বেঁচে আছেন, তিনি আপনার জানাজা পড়াবেন। আপনার বাবা মারা গেছেন, আপনি বেঁচে আছেন, আপনি জানাজা নামাজ পড়াবেন। এক্ষেত্রে অনেকে এলাকার ইমাম সাহেবকে অগ্রাধিকার দেয়। ভাইরা আমার, আপনার বাবার জন্য আপনার যে কাঁদা আসবে, আমার সে কাঁদা কখনো আসবে না, এটা বাস্তবতা। আপনার ভিতরে যে ফিলিংস আসবে, আমার ভিতরে সে ফিলিংস আসবে। এই জন্য সব সন্তানরা বাবার জানাজা, ভাইয়ের জানাজা নিজেদেরটা নিজেরা পড়ার চেষ্টা করেন। ইমাম সাহেব মুক্তাদি হবে এখানে, আপনি জীবনে অন্য কোনো ইমামতি করেন আর না করেন, নিজের আপনজনের জানাজার ইমামতি অবশ্যই করবেন। জানাজা নামাজে আমরা মনে করি কি জানি কি কঠিন কিছুই না ভাই, একেবারে সিম্পল। আপনি চাইলে 5 থেকে 10 মিনিটের ভিতরে শিখতে পারেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে, যারা আগে কখনো জানাজা পড়ান নাই, তার মা মারা গেছেন, তিনি সন্তান, তিনি তার মায়ের জানাজার জন্য 10-15 মিনিটের ভিতরে জানাজা শিখে গেছেন, এরপর নামাজ পড়ছেন। নামাজের মধ্যে যদি আপনি ভুল হয়ে যায়, দোয়া পড়তে গিয়ে আবার চেষ্টা করবেন, ট্রাই করবেন, নামাজের কোনো অসুবিধা হবে, ব্যাপারটা এরকম নয়। অতএব নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজে পড়বেন, স্বামী তার স্ত্রীর জানাজা অবশ্যই পড়তে পারবেন, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য? করা গেলে এটার হুকুম কি? জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে কি ভাই? কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া। আমরা কবর জিয়ারত কেন করি? 2 কারণে। কয় কারণে? নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল, এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কি হয় ভাই? আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, সেজন্য কবর জিয়ারত করতে হয়। ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে, নিজের লাভ। আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া, তাদের জন্য শান্তির দোয়া করা, সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তাদের সাথে সাক্ষাৎ করা। তো এটা ঘরে বসে হয় না। মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুর্দার জন্য, মুর্দার জন্য দোয়া করতে পারেন, অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন। কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মতপার্থক্য আছে। হাদিসে আসছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, এই হাদিসের ভিত্তিতে অনেক উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে আর একটু কঠোরভাবে নিষেধ করেছেন, আবার অনেকে জায়েজও বলেছেন। তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই। আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা? যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব? আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসের ভাষ্যে এও আছে সে চিরকাল থাকবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা ইকরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে, এটা নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, প্রায় সবগুলাই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হয়ে মরে, তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরা গুনাহ, মহাপাপ। এরকম ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন নাই। আত্মহত্যা করে মারা গেলে এলাকার ইমাম সাহেবরা, সম্মানিত ব্যক্তিরা জানাজা পড়াবে না, অন্যরা তার জানাজা পড়বে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে, কারণ এটা বড় ধরনের কবিরা গুনাহ। তার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার জন্য মাফ চাওয়া যাবে, আল্লাহর কাছে মাফ চাওয়াতে দোষের কিছু
নাই। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে? নিজের হজ যদি আপনি না করেন তাহলে অন্যের বদলি হজ আপনি করবেন না, যদি এটাকে অনেক উলামা ইকরাম, অনেক ফুকাহা ইকরামই জায়েজ বলেছেন মাকরুর সাথে, অর্থাৎ এটা করলে মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, সুব্রমা, তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি হজ করছেন এবং হজ করার সময় তিনি তালবিয়ার সময় বলছেন, আল্লাহ এটা আমার অমুকের তরফ থেকে, সম্ভবত ভাইয়ের পক্ষ থেকে হজের নিয়ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নিজের হজ করছো? বলে না, করি নাই। তখন বলেন, আগে নিজের হজ করো, এরপরে ভাইয়ের পক্ষ থেকে করবা। এই জন্য যে ব্যক্তি বদলি হজ করবে তিনি আগে নিজের হজ করবেন, তারপরে কি করবেন? বদলি হজ করবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর বাড়ি হতে 4 মাস 10 দিনের মধ্যে কোন কাজে বা অনুষ্ঠানে যেতে পারবে কিনা? স্বামী যদি মারা যায়, স্ত্রী তার বাড়ি থেকে 4 মাস 10 দিনের জন্য বের হবেন না। একান্ত অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে, এই জন্য বের হবেন। ইমার্জেন্সি কোনো কাজে বের হবেন, শোক পালনের অংশ হিসাবে বাড়ির চৌহদ্দিতে থাকবেন। এর মানে এই না যে গৃহবন্দী হয়ে থাকবেন, তিনি বাড়ির আঙ্গিনা, উঠানে, আশেপাশে ঘুরবেন, কিন্তু অন্যত্র যাবেন না। এবং সেই সাথে তিনি অতিরিক্ত সাজগোজ যেটাকে বলা সেটা করবেন না, স্বাভাবিক যেটা আছে সেটা করবেন। আর সুগন্ধি ব্যবহার, স্পেশালি সুগন্ধি ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকবেন। অলংকার ব্যবহার করবেন না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না 4 মাস 10 দিন। এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালনের অংশ হিসেবে এই কাজগুলো তাকে করতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে, মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না? তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতিই সঠিক না। রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বাইচে গেছে, নামাজ তো আরো বেশি করার প্রবণতা 2-4 রাখা, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, তালিবুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসিক, প্রকাশ্য ফাসিক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না, মাকরুহ। যদি তার পিছনে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে।